হাটাজারি উপজেলার চট্টগ্রাম মহানগরের হাসাহাসি হওয়ায় হাটাজারিত বসবাসের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ি চলের। বোধজনে এটা জমি ক্রয় করিয়ে স্থায়ী আবাসন গড়ি তুলের, আবার বোধজনে ভাড়া বাসাত বসবাস করের। তবে জমি কেনা বেচা ও স্থাপনা নির্মাণের মাধ্যমে সরকার একটু যে পরিমাণ রাজস্ব পাইবার হতা আছিল বাস্তবে তা নর। কিল্লানর ইয়ান হারণ বাইর গরিবের চেষ্টা করছে সহকর্মী সোয়াইব। দর্শক, আমরা এখন উগ্র রাস্তার মধ্যে থিয়ে আছি। রাস্তার দুই পারে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আছে, কিন্তু ইউত একখান হতা আছে। অনেক এই পাড়াতো জায়গা ললি প্রতি ঘন্টায় মজুর এটা বোধ হয় 2.5 লক্ষ টিয়া। ঠিক রাস্তার এই পারে যদি অনেক জায়গা কিনলন তাহলে মজুর এটা বোধ হয় প্রায় 12 লক্ষ টিয়া। ইনের কারণে এই জায়গার মানুষ কিন জায়গা বেচা কিনে করি না পারে, কারণ শুধু রাস্তায় তফাত করে দিয়ে দুও মজুরে বিভিন্ন মৌজাগুলো একটা সংশোধন করলে জনগণ উপকৃত হইব এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারব। এটা একটা কঠিন প্রক্রিয়া। কঠিন প্রক্রিয়াটাকে সামারাইজ করা আমাদের জন্য তো সহজ নয়। সরকার হমাই দেবে যদি সকল ক্ষেত্রে যদি প্রযোজ্য লাহে 3% নেবে, তাহলে মানুষ উপকৃত হইব, সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করতে পারিব। হাটহাজারী উপজেলার চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ উপশহর, যা মহানগরের ওয়ারে সরাসরি সংযুক্ত। মহানগরের দুও ওয়ার্ডও এই উপজেলার অন্তর্ভুক্ত অনে ইবে নগর জীবনের অংশ হিসেবে ওইটি। শিক্ষাক্ষেত্রে হাটহাজারীর অনন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ একাধিক নামকরা শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। মহানগরের হাসাহাসি অনে হাটহাজারীর বসবাসের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ে। অনেকজন এন্ডে জমি ক্রয় করি স্থায়ী আবাসনও গড়ি তুললি, আবার অনেকজন ভাড়া বাসাত মিদিয়েও বসবাস করে। এভাবে হাটহাজারীত ক্রমশ জনবহুল ও আধুনিক উপশহরত রূপান্তরিত। তবে দুঃখজনক বিষয় হলেও জমি কেনাবেচা ও স্থাপনা নির্মাণের মধ্য দিয়ে সরকার যে পরিমাণ রাজস্ব ফোনের হতা বাস্তবে তা নফার। এর মূল কারণ হইতে গত 1 বছর ধরে উৎসকর বাড়াই দনের হারণ। পহেলা জুলাই 2025 8,000 বিভিন্ন মৌজার, যেন উদাহরণস্বরূপ চিকনদন্ডি, খন্দেকিয়ে, উত্তর মাদাসা, মধ্য মাদাসা, সিফাতলি, নাঙ্গলমোড়া শতক লেখকে যে 25,000 টাকা উৎসকর পার্সেন্টেজ হিসাবে 3%। ইয়ে না হারণে জরুরি রেজিস্ট্রি শূন্যর কোটায় পৌঁছছি। হরটা মানছে যাইরে মাইয়া বিয়ে দিন পারে, ওষুধ কিনে পারে জায়গা বেচানোর কারণে। আর দক্ষিণ পাততলিত পহেলা জুলাই 2025 অদ্যাবধিকাল দক্ষিণ পাততলি এবং জঙ্গল দক্ষিণ পাততলির NBR অসতর্কতার কারণে রেজিস্ট্রি বন্ধ হয়ে পর্যায়ে ফিল্ড থাসগরদে মুন্সিসকল মজুর গান নির্ধারণ করতে দিয়ে দে হারে জেলা রেজিস্ট্রার প্লাস আর সাব রেজিস্ট্রার মহোদয় প্লাস সাব রেজিস্ট্রারের খেরানি হলতা হয়। আশা করছিলাম যে সরকার আগামীতুন মজুরি নির্ধারণ করিবে সম্বন্ধে প্রান্তিক পর্যায়ে যারা ফিল্ড থাস করে এই সম্বন্ধে মুন্সি হলত মুন্সি সমিতির দলিল লেখক সমিতির অন্তর্ভুক্ত করি পেলে 1 ঘন্টা জায়গার মূল্যই বোধ 1 লক্ষ টাকা, কিন্তু রেজিস্ট্রি হর চাহিদা সরকারের নীতি নির্ধারণের কারণে 1 লক্ষ টাকার উড়ে। তৈলি মানুষই জায়গা বেশি বোধ 1 লক্ষ টাকা দিই আই যদি কিনতাম যায় জায়গায় অথবা অন্য হনুমান তাঁত ফাটিয়ে যদি কিনতে যায় তারা 1 লক্ষ টাকা রেজিস্ট্রি খরচ দিয়ে হনোদিন কিনতো। নীতি নির্ধারকসকল এই সিদ্ধান্তের ফলে গত 6-7 মাস ধরে জমি কেনা বেচার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়ে, ফলে সরকার যেমন প্রত্যাশিত রাজস্ব বঞ্চিত, তেমন সাধারণ মানুষও তার আবাসন সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের সমস্যায় ভুগছে। এখন প্রয়োজন উগ্র ভারসাম্যপূর্ণ নীতি যেন্ডে একদিন সরকারের প্রয়োজনীয় রাজস্ব নিশ্চিত হব। অন্যদিকে জমি কেনা বেচার কার্যক্রমও সচল তাইব। হাটহাজারী তার মধ্যে ক্ষেত্রে ভেদে শতক অনেক ক্ষেত্রে আছে শতকর মৌজা মূল্য 12,000 টাকা, কিন্তু এই ক্ষেত্রে আর সিডি এর আওতাভুক্ত জায়গার মধ্যে শতক 25,000 টাকা করে উৎসকর দিলাম পরে। তাহলে এই ক্ষেত্রে যারা 12,000 টাকা শতক ইয়ের মধ্যে 25,000 টাকা যদি উৎসকর দিয়ন পরে তাহলে রেজিস্ট্রেশন কেনে করব, যার কারণে এখন রেজিস্ট্রি অফিসের মধ্যে কোনো প্রায় রেজিস্ট্রি নয় হইলে সারে এবং কোনো ক্রেতা বিক্রেতা নাই। কিনা হইবার একমাত্র হারণ হলো আর এই যে 65 পশ্চিমপট্টি এটা শতক ঘন্টা প্রতি প্রায় 9 লাখের উপরে। তো 9 লাখের উপরে যদি আর যদি পার্সেন্টেজ হিসেব করে এলে সরকার যে নীতি নির্ধারক যেভাবে গেজেট প্রকাশ করছি, এই গেজেটে দেখা যাচ্ছে যাই 1 ঘন্টার প্রতি 1.5 লাখ 2 লাখ টাকা রেজিস্ট্রি খরচ করে যাবে। তো এখন মধ্যবিত্ত আয়ুর যারা আছে তারা তো জায়গা কিনা সম্ভব নয়, রেজিস্ট্রি খরচ বেশি এবং মজাবিলুতে যাইরা দেখা যাচ্ছে বর্তমানে মজাবিলুল যাইরা এটা সামঞ্জস্য নোর। এতক্ষণ যারা জায়গা কেনা বেচার সাথে জড়িত তারার বক্তব্য।
এখন আরা চলে এসে দলিল লেখক সমিতি জিবে ফতিয়াবাদ সাব রেজিস্ট্রার অফিস শাখা আছে ইয়ানমিদি ওনারা দেখতে রাখবেন এন্ডে সারি সারিভাবে যারা দলিল লেখক সকল আছে তারার সিটগিন হালি পড়ি রয়ে কারণ এন্ডে প্রতিনিয়ত এখন বর্তমানে জায়গা রেজিস্ট্রি নোর হলিও চলে জিয়ানোর কারণে প্রতি বছর এবং প্রতিদিন সরকার লক্ষ লক্ষ টিয়া রাজস্ব বঞ্চিত। এই বিষয়ে এখন আরা হতা হইম হাটহাজারী ফতিয়াবাদ সাব রেজিস্ট্রার অফিসার শর্মী পলিত চৌধুরীর লয়। উৎস করের বিষয়টা তো আসলে সরকার নির্ধারিত, সরকারের নিজস্ব এটা নির্ধারণের জন্য নিজস্ব নীতিমালা আছে। তো এটা রাজস্ব সেক্টর যারা দেখেন তারা উৎস করটা নির্ধারণ করেন। সেক্ষেত্রে আমি তো একজন অফিসার হিসেবে আমার কাজ হলো সেটা অ্যাপ্লাই করা, যেটা হয়ে আসে সেটা অ্যাপ্লাই করা। সেক্ষেত্রে আমি অফিসিয়ালি এটা বলতে পারবো যে বিগত বছরগুলোর তুলনায় উৎস কর বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের হাটহাজারী এটা তো এই জুরিসডিকশনে তো আমাদের দুটো অফিস, আমার অফিসে তো একদমই সাফ কবলা দলিল রেজিস্ট্রি কমে এসছে। তবে এই বিষয়ে আমার বক্তব্য অফিসিয়ালি আমি আইনের বিরোধী তো কিছু বলতে পারি না, কিন্তু আমার মনে হয় যে মাঠ পর্যায়ে যে কর্মরত আমরা যারা আছি আমাদের সাথে যদি একটু পরামর্শক্রমে জিনিসগুলো যদি নির্ধারিত হতো সেক্ষেত্রে হয়তো জনগণ উপকৃত হতো বলে আমি মনে করি। জায়গার জমির মূল্যই হলো 1 লক্ষ টাকা, কেমন করে জানি ঘুরে ফিরে এখানে সিডিএ বা পৌরসভা ইউনিয়ন এই বিভিন্ন ক্যাটাগরাইজ করতে গিয়ে শ্রেণী ওয়াইজ এগুলাকে ভাগ করতে গিয়ে দেখা যাচ্ছে 1 লক্ষ টাকার জমি আবার এটার উৎস করেও 1 লক্ষ টাকায় চলে আসছে। আবার অনেক সময় কিন্তু এটার উপকারভোগীও আছে, যেমন শহরাঞ্চলের খুব সম্ভবত সদরের জায়গাগুলোতে উৎসকরটা হিসেবে কমেছে। তো এটা একটা কঠিন প্রক্রিয়াটাকে সামারাইজ করা আমাদের জন্য তো সহজ নয়। তবে আমরা আশা রাখবো ভবিষ্যতে যেগুলো গেজেট আসবে সেগুলোতে এই জটিলতাগুলোকে নিরসনের মাধ্যমে গেজেটগুলো আসবে, যাতে আমাদের রেজিস্ট্রিটা খরচটা কমে আসে এবং আমরা অনেক বেশি পরিমাণ রাজস্ব আদায়ের মাধ্যমে দলিল আমরা রেজিস্ট্রি করতে পারি। উৎসর করের হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করলে রাজস্ব প্রবাহ বৃদ্ধি পাইব, পাশাপাশি হাটহাজারীর মতো সম্ভাবনাময় অঞ্চলত নগরায়ন ও অর্থনৈতিক কার্যক্রমের গতি বজায় থাকব। শিক্ষা গবেষণা ও প্রকৃতি সম্পদের সাথে পরিকল্পিত নগরায়নের সমন্বিত হলে হাটহাজারী বাংলাদেশের উন্নয়নের অন্যতম কেন্দ্রের পরিণত হতে পারে।